লাস্ট 2 সপ্তাহ ধরে আমি ভেলোরের ভিডিও দিচ্ছি। সেই ভেলোর ডায়েরির আজকে লাস্ট পার্ট নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। ভিডিওটা শুরু করলাম চেল্লা কৃষ্ণা রেসিডেন্স হোটেলের সামনের থেকে। এই হোটেলেই কিন্তু আমরা স্টে করেছিলাম। এই হোটেলে স্টে করলে একটাই সুবিধা, এখান থেকে আপনারা ওয়াকিং ডিস্টেন্সে সব কিছু হাতের কাছে পেয়ে যাবে। হোটেলটা এমন জায়গায় বানানো যে একদম হোটেল থেকে নেমেই কিন্তু আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন, আর 2-3 মিনিট ওয়াকিং ডিস্টেন্সেই কিন্তু সিএমসি ওল্ড ক্যাম্পাসের মেন গেট পেয়ে যাবেন। নমস্কার, আমি সঙ্ঘমিত্রা চলে এসেছি আপনাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওটা আপনারা লাস্ট অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনারা সিএমসি ভেলোরের অনেক ইনফরমেশন পাবেন। শুধু হসপিটালই না, এখানে কি কি ঘোরার জায়গা আছে, তাছাড়া খাওয়া দাওয়া তো আমার ভিডিওতে সবসময়ই থাকে। এই সব ইনফরমেশন কিন্তু আপনারা আমার এই আজকের লাস্ট ভিডিওতে পাবেন। চলুন এবার যাওয়া যাক সিএমসি হসপিটালের দিকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু কালারের, এটাই হলো সিএমসি ওল্ড ক্যাম্পাসের মেন গেট। আর এর লাস্ট গেট থেকেই কিন্তু রানীপথ মানে নিউ ক্যাম্পাসের বাস ছাড়ে। এটা আমি আমার আগের ভিডিওতেই আপনাদের বলে দিয়েছি। এখানে কিন্তু আপনারা নিউ ক্যাম্পাস আর ওল্ড ক্যাম্পাসের মধ্যে এমন কিছুই পার্থক্য পাবেন না। সিস্টেম কিন্তু সব জায়গায় একই। এখানেও কিন্তু সব রকমের সিস্টেম আছে। এখানেও স্লট ওয়াইজ কিন্তু ডক্টর দেখা হয়। হ্যাঁ, বলতে পারেন যেহেতু এটা নিউ ওপেন হয়েছে, ওখানে একটু নিউ টেকনোলজি ইউজ করেছে সিস্টেমের জন্যে, আর এখানে কিন্তু একটু ওল্ড টেকনোলজি ইউজ করেছে, কিন্তু চিকিৎসা কিন্তু দু জায়গায় এক। আরেকটা জিনিস যেটা সবথেকে ভালো লেগেছে আমার, যে নিউ ক্যাম্পাসে যে টেস্টগুলো দিয়েছে সেটা করানোর জন্য কিন্তু আমাকে আগে নিউ ক্যাম্পাসে যেতে হয়নি। সেগুলো কিন্তু এই ওল্ড ক্যাম্পাসেও আপনাদের সেই টেস্টগুলো হয়ে যাবে, আর রিপোর্টও কিন্তু আপনারা এখান থেকে বা নিউ ক্যাম্পাস দু জায়গার থেকেই কালেক্ট করতে পারবেন। এইভাবেই কিন্তু এখানে চিকিৎসার সিস্টেমটা আছে। আপনাদের যদি অন্য কোনো কিছু জানার থাকে আমাকে নিশ্চয়ই ডিএম করবেন বা আমাকে মেসেজে জানাবেন, আমি আপনাদের কোয়ারিজ দূর করার চেষ্টা করব। এইসব করার পরে চলুন এবার দেখে নেওয়া যাক যে ভেলোরে আমরা কোথায় কোথায় ঘুরতে গেছিলাম। প্রথমেই আমাদের যে হোটেলটা ছিল তার থেকে ওয়াকিং ডিস্টেন্স মানে 10 মিনিট হাঁটা পথেই ছিল এই মন্দিরটা। মন্দিরটা দেখেছেন কত বড়? এটা একটা শিবজির মন্দির ছিল। আর এই মন্দিরটা দেখতে ঠিক আমার তো মনে হচ্ছিল যে সিনেমায় যেরকম চেন্নাইয়ের মন্দিরগুলো দেখায় ঠিক সেরকম। কারুকার্যগুলো দেখেছেন কি অপূর্ব! আর মন্দিরের ভিতরটাও কিন্তু খুব সুন্দর ছিল। আমি ভিডিও করতে পারিনি, কেন কি এখানেও মন্দিরে কিন্তু ভিডিও অ্যালাউ ছিল না। আর এটা হলো ভেলোর ফোর্ট। আপনারা যদি ভেলোর যান, এই ফোর্টটা আর মন্দিরটায় নিশ্চয়ই যাবেন। ফোর্টটা আর মন্দিরটা কিন্তু একদম পাশাপাশি। আপনারা প্রথম দিকে কিন্তু মন্দিরটা ঘুরে তারপরে ফোর্টটা ঘুরবেন, তাহলে মন্দিরের বন্ধ হওয়ার টাইমের আগে আপনাদের মন্দিরটাও ঘোরা হয়ে যাবে। আর বিকেলবেলার দিকে যখন রোদ পড়ে যাবে তখন আপনারা এই ফোর্টটাকে ঘুরে ভালোভাবে দেখতে পাবেন, নাহলে রোদের কারণে কিন্তু একটু অসুবিধা মনে হবে। ফোর্টটা কি অসাধারণ দেখতে, একদম পাহাড়ের কোলে, দেখতে কিন্তু বেশ ভালো লাগছিল। ভেলোরে গেলে আর একটা জায়গায় নিশ্চয়ই যাবেন, সেটা হলো এই গোল্ডেন টেম্পলটা। ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না তাই আমি করতে পারিনি। এটা অমৃতসর গোল্ডেন টেম্পলের মতনই, কিন্তু পুরোটা সোনা দিয়ে তৈরি। এইসব দেখার পরে আমরা খেতে চলে গেছিলাম বেঙ্গলি ফান ফুডে। বেঙ্গলি ফান ফুডের খাবার দাবার কিন্তু দুর্দান্ত ছিল। আমরা বেশিরভাগ এখান থেকেই খাওয়া দাওয়া করতাম। এখানে অনেক রকমেরই আইটেম ছিল, কিন্তু বলবো না খুব বেশি আইটেম ছিল। যেই আইটেমগুলো ছিল সেগুলো খেতে কিন্তু খুব ভালো ছিল। আমরা নিয়েছিলাম একটা কাতলা মাছের কালিয়া আর ভাত, তার সাথে একটা কম্বো নিয়েছিলাম চিকেন আর পোলাওয়ে। কোয়ান্টিটি যা দিয়েছিল তাতে কিন্তু আমাদের 3 জনের বেশ ভালোভাবেই পেট ভরে গেছিল। দেখতে পাচ্ছেন কতটা রাইস দিয়েছিল। রাইসের কোয়ান্টিটিও ভালো ছিল আর কোয়ালিটিও কিন্তু খুব সুন্দর ছিল। আর একদম গরম গরম এরা দেয়। আর এখানে যে কাতলা কালিয়াটা ছিল সেটা কিন্তু খেতে বেশ ভালো ছিল, খুব গড়গড়াভাবে বানায়নি। যেহেতু এখানে অনেকজন অনেক দিনের জন্য থাকে, তার জন্য কিন্তু এখানে প্রত্যেক হোটেলেই কিন্তু আপনারা খাবারের সেই ঘরোয়া টাচটা পাবেন। বেঙ্গলি হোটেলগুলোর কথা বলছি আমি। খুব বেশি রিচ একদম বিয়েবাড়ির মতন কিন্তু এখানে খাবার দাবার বানায় না। এই দেখুন গ্রেভিটা দেখছেন কি সুন্দর।
চলুন এবার খেয়ে দেখা যাক যে খাবারটা কীরকম ছিল। মাছটা কিন্তু অসম্ভব ফ্রেশ ছিল, আর মাছের পিসটাও কিন্তু বেশ বড় সাইজের ছিল। এত গরম ছিল যে আমার ভাঙতে একটু অসুবিধাই হচ্ছিল। আপনারা যদি ভেলোরে চিকিৎসার জন্য যান, আমি আপনাদের রেকমেন্ড করব একবার এসে এই হোটেলটায় খাবেন। খাবার খেয়ে আপনারা কিন্তু তৃপ্তি পাবেন। এই দেখুন, আমি যখন মুখে দিলাম, খেয়েই আমার এক্সপ্রেশন দেখে বুঝলেন তো যে খাবারটা কতটা ভালো ছিল। এবার দেখে নিই পোলাও আর চিকেন কষা। পোলাওয়ের কোয়ান্টিটিটাও বেশ ভালো ছিল। এর মধ্যে কাজু, মটরশুঁটি, কিশমিশ সব কিছু দেওয়া ছিল। আর চিকেনের কিন্তু 4টে পিস ছিল চিকেন কষায়। এখানে কিন্তু পোলাওটা একদম দেখুন লম্বা লম্বা রাইস দিয়ে তৈরি করা, আর খুব একটা মিষ্টি ছিল না, আর আবার খুব কম মিষ্টিও ছিল না। আপনারা এই পোলাওটা কিন্তু শুধু শুধুও খেতে পারতেন। এবার চলুন দেখে নিই যে চিকেনের সেদ্ধটা কীরকম হয়েছে। চিকেন খাবো আর চিকেন যদি একটু ভালোভাবে সেদ্ধ না হয়, সেটা কিন্তু খেয়ে ভালো লাগে না। তো এবার চিকেনটা খেয়েও দেখা যাক যে চিকেনটা সেদ্ধ কীরকম হয়েছে। তার সাথে আমরা নিয়েছিলাম চাটনি আর পাঁপড়। 25 টাকায় দেখেছেন কতটা চাটনি দিয়েছে, 1 বাটি আমের চাটনি দিয়েছিল। তার সাথে কিন্তু দিয়েছিল আমাদের পাঁপড়, 3টে পাঁপড় দিয়েছিল। পাঁপড়ের দামও ওরকম 25 টাকার মতন ছিল। আর কত বড় বড় সাইজের দেখেছেন পাঁপড়গুলো দিয়েছিল। এখানে কিন্তু আমাদের এই খাবারে টোটাল দাম পড়েছিল 400 টাকা। এই দেখুন চিকেনের গ্রেভিটা কি অসম্ভব ভাল লাগছে, আমার তো এখনই লোভ লাগছিল। যখন ভয়েস দিচ্ছিলাম আমার মনে হচ্ছিল যদি আর একবার খেতে পারি। আর চিকেনটাও দেখুন কতটা সফট হয়েছিল। আমার হাজব্যান্ড এটা টেস্ট করে দেখছিল, আর ওর এক্সপ্রেশন দেখেই আপনারা বুঝতে পারবেন যে কতটা ডিলিশিয়াস ছিল খাবারটা। তার মধ্যে বলে দিই, আপনাদের যদি আমার ভিডিওটা ভাল লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ভিডিও দেওয়ার উৎসাহটা খুব বেড়ে যায়। লাস্টে চাটনি পাঁপড় দিয়ে আমরা খাওয়াটা শেষ করি। চাটনিটা খেতেও খুব ভালো ছিল, পাঁপড় দিয়ে খেতে খুবই ভালো লাগছিল। এরপরে খাওয়া দাওয়া শেষ করে পরের দিন আমরা চলে যাই কাঠপট্টি স্টেশনে। এখান থেকে ট্রেন ধরেছিলাম আমরা বাড়ি আসার জন্যে। আমার ভিডিওগুলো কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।